ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও তোমাদের কাছে আমি আমার ডেইলি রুটিন নিয়ে একটা চলে এসেছি। তো এখন বাজে সকাল 10:30। আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আজকে আমি ঘুম থেকেই উঠেছি একটু দেরি করে। যেহেতু আজকে মেয়ের স্কুল ছিল না, যার জন্য আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। রোজই আমাকে 5:30তেই উঠতে হয়। তো আজকে আমি ভাবলাম যে না, একটুখানি ঘুমিয়ে নিই। 5:30টায় কিন্তু আমার অটোমেটিক ঘুম ভেঙে গেছিলো, কিন্তু মনে হলো আরেকটু ঘুমিয়ে নিই। তো এত দেরি হয়ে গেল উঠতে। তো যখন আমার ঘুম ভাঙলো দেখি 7:30 বাজে ঘড়িতে। তো তারপর ধরপড় করে উঠে আমি আগে স্নান করে নিয়েছিলাম, অন্যান্য কাজ, চাটা খেয়ে একটু মেডিটেশন করে তারপর স্নান, বাসি সমস্ত যে কাজগুলো ছিল ঘরফর ঝাঁটফাট দিয়ে মুছে তারপর আমি একদম স্নান করতে ঢুকে গিয়েছিলাম। আর একটা মিনিটও দাঁড়ায়নি, স্নান করে আমি পুজো দেওয়া হয়ে গেছিলো। আর তারপর আমি তোমাদের সাথে এসে আমি ব্লগটা শুরু করেছি। তো আজকে না আমার ব্লগ করতে এমনিতে ভালো লাগছিল না, কারণ কালকে না রাত্রিবেলা আমার এমনিই ভালো করে ঘুম হয়নি। 12:30 1টা পর্যন্ত জেগেছিলাম। জানি না এই কদিন কেন ঘুম আসছে না, রাত্রে কিছুতেই ঘুম আসছে না। আর যেহেতু আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, সেহেতু না আমার প্রচণ্ড মাইগ্রেনের মাথা ব্যথাটাও প্রচণ্ডভাবে বেড়েছে। আর দেখো আমি সমস্ত ঘর বিছানা পরিষ্কার করে, মেয়ের সমস্ত টেবিল সব পরিষ্কার করা হয়ে গেল, আর সব ঝকঝক করছে না। তো যেটা বলছিলাম, তো আমার যেহেতু বেড়েছে, যার জন্য না আমি একটুখানি আজকে বেলা করেই ঘুম থেকে উঠেছি। আর তারপর দেখো আমি আমি কিন্তু এই সব কাজ কিন্তু সাধারণত স্নান করে আগে করে ফেলি, কিন্তু আজকে আমি উল্টোটা করছি। আমি স্নান করে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু আমি এই কাজগুলো করছি আজকে। আর সব দিন তো সমান হয় না। আমি অলরেডি ভাত বসিয়ে এসেছি, ভাত ওদিকে হচ্ছে, আর আমি ততক্ষণে এই কাজগুলো করে ফেলছি। আর এই মোছামুছিগুলো আমি সপ্তাহে একদিনই করি, আর আজকেই ডেট ছিল সেই মোছামুছি করবার। আর প্রত্যেক শুক্রবার কিন্তু আমি এই মোছাগুলো করি, কেন কি সপ্তাহে যদি একদিন যদি না করি নাহলে কিন্তু প্রচুর ধুলো জমে যায়। যেহেতু রাস্তার উপর ফ্ল্যাট, তো ন্যাচারালি ধুলো তো জমবেই। আর তাতে না দেখতে আরও খুব খারাপ লাগে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি খুবই খারাপ লাগে ধুলো বসলে। তো যার জন্য দেখো বেড টেবিলটা মুছে নিলাম, সমস্ত আয়নাটাও আমি পরিষ্কার করে নিলাম, আর মেয়ের ঘরেও আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর এই ঘরের বিছানাটা তুলেই কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম। শুধু মেয়ের ঘরের বিছানাটা আমার ঝাড়াটা বাকি ছিল, আর সেটা আমি দেখো করেও নিলাম। তো দেখো তারপর এবার আমি টিভি ইউনিটও ভালোভাবে মুছে নিচ্ছি। এগুলো তোমাদের আমি আগেও শেয়ার করেছি। আর একজন আমাকে কমেন্টস করেছিল যে এটা আমার কিসের টিভি ইউনিট। হ্যাঁ, এটা আমার উডের। তুমি যে আমাকে কমেন্টস করেছিলে তাকে আমি বলে দিলাম এটা আমার পুরোটাই কাঠের টিভি ইউনিট। আর আমার যে ড্রেসিং টেবিলটা দেখছো সেটাও কিন্তু কাঠের। আর দেখো আজকে না আমার ভীষণ ইচ্ছা করছিল ড্রেসিং টেবিলে এরকমভাবে লাগাবো। অনেকের ব্লগে দেখেছি, বেশ সুন্দর লাগে দেখতে। তোমরা কমেন্টস করে জানিও তো আমার কীরকম লাগছে। তো হঠাৎ করে আমার এগুলো ছিল, আমি মেলা থেকে না কিনেছিলাম। আমাদের এখানে একটা কালী পুজো হয়, সেই মেলা থেকে আমি কিনেছিলাম। তো পরেই ছিল, লাগানো হচ্ছিল না। হঠাৎ করে মনে হলো এগুলো লাগিয়ে দেখি তো আজকে কিরকম লাগে। তো দেখো এবার আমি চলে এসেছি সোফা মুছতে। আমার কিন্তু সোফাটাও মুছতে হয়, নাহলে কিন্তু সোফাতে আমার যেহেতু কাভার পরানো নেই, নাহলে কিন্তু সোফাতেও আমার খুব ধুলো বসে। আর দেখো এখানে কিন্তু আমি করতে চলে এসেছি মাছের ঝোল। আর দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আদা। আর এই যে আদাটা দিলাম, এই আদার সাথে গোটা জিরে, গোটা ধনে দুটো একসাথে বেটে আমি এই আদাটা দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে গোটা জিরে আর গোটা ধনে যেহেতু আমি অলরেডি দিয়েছি, কাঁচা বেটে দিয়েছি, যার জন্য আমি আর ওটা দিলাম না। আর এখানে দেখো ঝিঙেগুলো আমি পরে দিচ্ছি। ভালো করে যখন আলুটা কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি ঝিঙে আর টমেটোটা অ্যাড করেছি। আর দেখো ঝিঙে টমেটোটা অ্যাড করে ভালো করে আমি কষিয়েছি। যখন দেখলাম তেল ছাড়তে শুরু করেছে তখন আমি মাছের ঝোলের যে জলটা সেটা দিয়ে দিলাম। এই মাছের ঝোলটা আমি কালো জিরে দিয়ে করি, খুব সুন্দর খেতে হয়, খুব একদম সিম্পল, পেঁয়াজ দিই না, ভীষণই ভালো খেতে হয় ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তোমরা একবার করে দেখতে পারো। তো দেখো ওখানে আমার মাছের ঝোল ফুটছে। এখানে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে। অ্যাজ ইউজুয়াল তোমাদের আমি এর আগেও বলেছি, যখন আমার কোনো একটা তরকারি আমি সেদ্ধ দিয়ে আসি, আমি এক মুহূর্ত কিন্তু দাঁড়াই না, আমি কিন্তু অন্যান্য কাজগুলো করি। যেরকম ভাত চাপিয়ে আমি সমস্ত কাজ তোমাদেরকে দেখালাম করছিলাম, সেরকমই আমি মাছের ঝোলটা চাপিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেল। এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়েছে। কালারটা বলো
কিরকম হয়েছে, একদম সিম্পল কিন্তু খেতে না জাস্ট দারুণ হয়েছিল। বেশ গরম গরম মাছের ঝোল একদম নামালাম, আর এইবার আমি আমার মেয়ে গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে যাবো। ঘড়িতে কিন্তু 1:30 বেজে গেছে, খিদে কিন্তু প্রচণ্ড পেয়েছে। আজকে সকাল থেকে সেরকম ব্রেকফাস্টও করা হয়নি, তো এই জন্য দেখো আমি কিন্তু একদম মাছের ঝোলটা না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, মাছের ঝোল সবসময় গরম গরম খেলেই ভালো লাগে। তো সকালে যেহেতু আমি ভাত করেছিলাম, ভাতটা কিন্তু অলরেডি ঠান্ডা, খুব একটা গরম নেই, কারণ আমার হাজব্যান্ডকে ভাত করে দিয়েছিলাম, ও ভাত খেয়ে অফিস যায়। ও ভাত, আলু সেদ্ধ, ঘি, একটা পোস্তর বড়া এগুলো করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর আমাদের করলাম মাছের ঝোল, আমার আর আমার মেয়ের। তো দেখো এরকম গরম গরম মাছের ঝোল দিয়ে ভাতটা জাস্ট ইয়ামি লাগে। তো এবার আমি আমার মেয়ে খেয়ে নেবো। আর দেখো খাওয়া হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে নিলাম। তো কাঁচের টেবিল আমাকে রোজই একটুখানি লাইজল বা ফিনাইন দিয়ে পরিষ্কার করতে হয়। এরপর দেখো আমার মানে আজকে আমি খাওয়ার পর ওভেন মুছতে চলে এসেছি। অন্যান্য দিন কিন্তু মুছে তারপর খেতে যাই, কিন্তু আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু মাছের ঝোলটা ঠান্ডা হয়ে যাবে যার জন্য আগে খেয়ে নিলাম। তারপরে আমি এখন কিচেন ক্লিন করতে চলে এসেছি। দেখো কিচেন ক্লিন করা হয়ে গেল, আর যা যা সমস্ত টুকটাক বাসন ছিল সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো এবার মোটামুটি ঘড়ি কাটায় 2টো বেজে গেছে। মানে আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করলাম সেটা হচ্ছে 10টা থেকে 2টো পর্যন্ত মোটামুটি আমি কি করি, সেরকম মানে কিভাবে আমি কাজ করি সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার এখানে সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটুখানি মুখটা ধুতে চলে এলাম, কারণ কি এই রান্নাবান্না করার পর, খাওয়া দাওয়ার পর আমি রোজই দুপুরবেলা একটুখানি মুখ টুকগুলো ধুয়ে নিই, নাহলে চ্যাটচ্যাট করে মুখটা। এমনিতে আমি সানস্ক্রিন তো ইউজ করি, তো দেখো আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো মোটামুটি আমার কাজ এখানে এন্ড হচ্ছে। দুপুরে আর আমার সেরকম কোনো কাজ নেই। আর আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু আজকেরই ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি এই ব্লগটা শেষ করেছি দুপুর 2টোর সময়। এই ব্লগটা আমি শেষ করার পর আমি কিন্তু একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, মানে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর 4:30 থেকে আমি এই ব্লগটা এডিট করতে বসেছি, আর মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ এডিট শেষ হয়েছে। আর তারপর আমি পোস্ট করে তোমাদেরকে আপলোড করেছি। বেজে গেছে দুপুর 2টো, আমাদের লাঞ্চ হয়ে গেল। আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত। তোমরা মাছের ঝোলটা ট্রাই করে দেখতে পারো, আমি মানে করি, ভীষণই ভালো খেতে হয়। এটা কিন্তু আমি পেঁয়াজ বা রসুন এসব দিয়ে করিনি, কালো জিরে ফোড়ন দিয়ে যেভাবে দেখালাম সেভাবে করি। তোমরা করে দেখতে পারো। ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খুব ভালো খেতে হয়, একটু পাতলা হয় কিন্তু জাস্ট দারুণ ইয়ামি হয়। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো খুবই ভালো লাগবে খেতে। আর চলো এখন আমি একটুখানি রেস্ট করব, মানে একটু ঘুমাবো। তো যদি আমি নাও ঘুমাই, একটু রেস্ট আমায় দুপুরে করতেই হবে। তো আর কিছু করার নেই। আর বাইরে প্রচণ্ড রোদ, রান্নাবান্না করার পর এমনিতেই মানে একটু গরম করে, খুব ভালো লাগে না। আর তোমাদের এই দেখো প্রচণ্ড রোদ, তো এখন একটু শুতেই হবে। আর বিকেলবেলা থেকে তারপরে আবার কাজ শুরু। আর যা যা কাজ থাকে তোমাদের সাথে আমি ডেফিনেটলি আমার ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা ছোট্ট লাইক করে দিও, কমেন্টস করো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ডেলি ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, স্মাইল করো, হাসতে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর সবাই খুব 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 ভালো থেকো। তো চলো এখনকার জন্য টাটা।